কালামটি করছি। তবে এই কালামটা মানে 10 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ যারা আছেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের রূহ যখন আল্লাহর কাছে ছিল, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিল আলাস্তা বিরাব্বিকুম, আমরা বলেছিলাম বালা। মানে দুনিয়ায় আসার পরে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, টাকা পয়সা সবচেয়ে বেশি আপনাকেই ভালোবাসবো তথা মুর্শিদকে ভালোবাসবো। কিন্তু আমরা দুনিয়ায় যখন চলে আসলাম, আমাদের যখন একটু বুঝ জ্ঞান হইতে শুরু করলো, অন্তত টাকার চাইতে বেশি এখনো মালিককে ভালোবাসতে পারি নাই। এই কালামটা তখনের কালাম যখন আপনি মৃত্যু শয্যায় চলে যাবেন, আর 2 মিনিট পর আপনার রূহ কবজ হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তে আপনার আর কিছুই করার থাকবে না। তখনের কালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার খাইতে গেলে ঠেকে ধরে, মুখে রুচি নাই, এত ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই। আমার খাইতে গেলে ঠেকে ধরে, মুখে রুচি নাই, এত ঘি গলনি দুগ্ধ চিনি কি করিব ভাই। তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস, তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস। এই বুঝি সর্বনাশ হইল রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল। আমি কত সাধে পেলেছিলাম কন্যা পরিবার, ভেবেছি বিপদে আপদে তারা হইবে আমার। কত সাধে পেলেছিলাম কন্যা পরিবার, ভেবেছি বিপদে আপদে তারা হইবে আমার। এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। আমি যেন ভূতে ধরা রোগী হইরে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল। ছেলের মতো আদর আমি কাউরে করি না, নিজে না খায়া আমার ছেলেরে খাওয়াই। ছেলের মতো আদর কাউরে করি না, নিজে না খায়া আমার ছেলেরে খাওয়াই। এখন ছেলে বলে ও বুড়া, বুড়াই নষ্টের গোড়া। ছেলে বলে ও বুড়া, বুড়া নষ্টের বুড়া। ছেলে বলে ও বুড়া, বুড়াই নষ্টের গোড়া। জেনে শুনে এই হার গুড়া করেছি রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলে ফুরাইয়া গেল রে। আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলি ফুরাইয়া গেল রে। আমার সাধনা
বড় ভাই বিদেশ গিয়ে সারা জীবন পরিশ্রম করে এখন ছোট ভাইরাও বিদেশ নিছে। ছোট ভাইও এখন অনেক টাকার মালিক, দেশে আসছে, বিয়ে করছে, এখন আর বড় ভাই ছিল না। আছে না এরকম অনেক? ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। এখন ভাইয়ে বলে ও দাদা ভাগ করিয়া দাওয়া ধা, এখন ভাইয়ে বলে ও দাদা ভাগ করিয়া দাওয়া দা, ভাইয়ে বলে ও দাদা ভাগ করিয়া দাওয়া ধা। জেনে শুনে বড় গাধা হইয়াছি রে, আমার সাধে না মিটিল, আশা না পুরাইল, সকলে ফুরাইয়া গেল রে, আমার সাধে না মিটিল। আশা না পুরাইল সকলি পুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল। দেখেন মনমোহন সাধু কত সুন্দর করে পুরা জীবন বুঝিয়েছেন। এখন মৃত্যু শয্যায় আপনি, এখন আপনার ছেলে থাকবে সম্পত্তির লোভে, যে মারা গেলে কি কি পাবো, ভাই থাকবে কতটুকু দখল করতে পারবো। মাইন্ড করেন না, এগুলো হচ্ছে সারা বছর দেশে আমরা দেখি। মনমোহন সাধু বলছেন ওই যে আল্লাহকে দেওয়া ওয়াদা, আরে কি করিতে আইলাম ভবে করে গেলাম কি, ওই সব কথা মনে হইলে নীরবে কাঁদি। কি করিতে আইলাম করে গেলাম কি, ওই সব কথা মনে হইলে নীরবে কাঁদি। এখন যা হবার তাই হলো, মনমোহন কই বলো, এখন যাই হবার তাই হলো, মনমোহন কই বলো, যা হবার তাই হলো, মনমোহন কই বলো। মুখে ভান্ডারি না বলে আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলে ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলে ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল, আশা না পুরাইল, সকলে ফুরাইয়া গেল রে।